আচ্ছা, আপনারা পজিশন কি কেউ বাসায় ট্রাই করছিলেন? পজিশন কেউ চেষ্টা করলেন না এতজন মানুষের মধ্যে? স্যার প্রজেক্ট করে শেষ করতে পারি নাই। স্যার আহ, পজিশন স্যার ওই ব্যাকগ্রাউন্ডটা করছিলাম স্যার, ওই যে ইয়ের ইমেজটাতে স্যার ট্রাই করছিলাম। আচ্ছা, স্যার আমি করছি। ভেরি গুড। হ্যালো স্যার। বলেন। স্যার ওই এসডিএফ থেকে একটা মিটিং এ রাখছে, তো এই কারণে আমি ল্যাবে আসতে পারি নাই, ওই মিটিং এ আসছি। এসডিএফ থেকে আপনাকে মিটিং এ কেন ডাকবে? এসডিএফ জানে না আপনার এখানে ক্লাস আছে? ওইটা আমাদের বিসিও কমিটি। আপনি তাহলে স্যার যে কোনো একটা জানে ঠিক করেন। আছে, কিন্তু ওই বিসিও কমিটির একটা ঋণ উত্তোলনকারীর। ও স্যার আজকের দিনই এখানে। আপনার মন যেটা চায় সেটাই করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। ক্লাসে থাকলে আপনি ক্লাসগুলো দেখতে পারবেন, মন চাইলে শিখতে পারবেন। আর যদি আপনার যেটা ইম্পর্টেন্ট ওটা করেন, সমস্যা নাই। আপনার যখন যেটা মন চাবে করতে পারেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম GREEN, গ্রিন। 400। দেখেন এখানে আমি একটা বক্স ডিজাইন করছি। হ্যাঁ, এই বক্সটাকে আমি যেটা করতে পারি মাঝখানে নিয়ে আসতে পারি। মার্জিন উপরে থেকে দিলাম হলো সাপোজ উপর নিচে 100 পিক্সেল, ডানে বামে অটো। আচ্ছা, এই পর্যন্ত আপনারা বুঝতেছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, এর ভিতরে আরেকটা বক্স আছে, বক্স ইনার। এই বক্স ইনারকে ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, হাইট দিলাম হলো 200, উইডথ দিলাম 200। ঠিক আছে, এই জায়গায় ফ্ল্যাগটা আছে। আমরা আসলে একটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ যেটা আছে ওটা ডিজাইন করতে চাচ্ছি। বর্ডার রেডিয়াস আমরা দিলাম হলো যেহেতু গোলাকৃতি করে ফেলবো, হ্যাঁ, গোলাকৃতি করতে হলে বর্ডার রেডিয়াস কত দেওয়া যায়, আমি 40 পিক্সেল দিয়ে দেখি কেমন হয়। হালকা একটু হয়েছে, তো আমি তো আসলে জানি না কতটুকু হবে। তবে একটা জিনিস বলি, যদি আপনারা একদম সার্কেলের মতো গোল করে ফেলতে চান, তাহলে উইডথ হাইট যদি সমান থাকে, আপনারা এখানে পার্সেন্টেন্সেও কিন্তু দিতে পারেন। দিবেন হলো 50%। 50% যদি দেন তাহলে অটোমেটিক এটা এরকম গোল হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে আর কোনো কাজই করা লাগবে না, গোল হয়ে যাবে। তো এখন আপনারা কি করতে পারেন, এখান থেকে প্যাডিং দিতে পারেন। প্যাডিং উপরে থেকে যদি দেন হলো সাপোজ 50 পিক্সেল, ডানে থেকে দরকার নাই, নিচে থেকেও দরকার নাই, লেফটে থেকে দিলেন হলো 40 পিক্সেল। আমি দিলাম, দেখি সরে কিনা। সরানো যাচ্ছে, দেখেন। আমরা এটাকে সেন্টারে নিয়ে আসতে পারি।
মার্জিন দিয়ে, তাই তো? নিয়ে আসতে পারি না? আল্লাহ মাহবুদ জানে আপনারা বুঝতেছেন কিনা। স্যার স্যার এলান আইটেম ব্যবহার করলে হবে না স্যার? জাস্টিফাই আহ, কন্টেন্ট। ভালো কথা মনে করছেন। এখন দেখেন, হ্যাঁ ওটা দিয়েও হয়তো বা হবে। আমাদের ফ্ল্যাগ কিন্তু আমরা মোটামুটি বানাই ফেলছি। এখন এই জায়গায় একটা কাহিনী আছে। কাহিনীটা হলো, আপনি এই যে যে ওইটা হাইটটা দিলেন, এখন হ্যাঁ আপনি যদি এমন কিছু একটা করতে চান যে এটার মধ্যে লেখা দিবেন, তাহলে কি এই জায়গাটা ঠিক থাকবে? লেখার জন্য এটা সরে যাবে না? এখন জি স্যার যাবে। এখন আমরা যেটা শিখছিলাম সেটা যদি চিন্তা করি, গতদিন শিখছিলাম, এটাকে আমরা পজিশন দিলাম হলো ফিক্সড, হ্যাঁ, টপ থেকে দিলাম হলো সাপোজ 40 পিক্সেল, লেফট থেকে দিলাম হলো 40%, আচ্ছা 30% দিই, আর একটু কম থাকুক, এখানে থাকলো। হ্যাঁ দেখেন এখানে আপনার এটা এই জায়গাতেই থাকবে। এবং সাথে সাথে কি করলাম, যেহেতু আমি এই লেখাটা ওখানে দিতে চাই, তাহলে এটাকেও দিলাম হলো পজিশন ফিক্সড, হ্যাঁ, টপ থেকে দিলাম হলো সাপোজ 140 পিক্সেল, লেফট থেকে দিলাম হলো সাপোজ এই একটা পিক্সেল দিলাম আর কি, পরে আমি ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে মিলাই ফেলবো। এখানে আসছে, হ্যাঁ। তো এটা ধরে ধরে যদি আমি মিলাই, দেখেন এখন মনে হচ্ছে মোটামুটি সেন্টার হয়েছে, তাই না? সেন্টার হয়েছে না মনে হচ্ছে? কিন্তু আসলে এইভাবে যদি আপনারা মিলাইতে যান বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। এখন যদি আপনার স্যার একটু ডান দিকে যাব মনে হয় 2-3 আচ্ছা পিক্সেল। যাক সমস্যা নাই, ওটা সরাই দিব। হ্যাঁ এখন হলো যদি আপনার এই গ্রিন যে বক্সটা আছে, এই গ্রিন বক্সটা যদি আপনার মুভ করেন, মনে করেন এই গ্রিন বক্সটা কোনো কারণে এই জায়গায় আর থাকবে না, এই গ্রিন বক্সটা লেফটে চলে যাবে, একদম লেফটে, তাহলে কি হচ্ছে, আবার রেড বক্সটাও আপনাকে সরাইতে হচ্ছে, তাই না? নাকি সরাইতে হবে না? এই একটা ঝামেলার থেকে বাঁচার জন্যে আমাদের কাছে আসলো হলো নতুন একটা সিস্টেম, এটার নাম হলো পজিশন রিলেটিভ। নাম কি? পজিশন রিলেটিভ, যার আসলে মূলত নিজের কোনো কাজ নাই। এই পজিশন রিলেটিভের মূলত নিজের কোনো কাজই নাই। এ যে কাজটা করে সেটা হলো অন্যজনকে হেল্প করে। হ্যাঁ কেমন হেল্প করে? এর ভিতরে যে পজিশন আছে ওই পজিশনটাকে সে জায়গা দেয়। যেমন এটা আছে কি পজিশন রিলেটিভ, তো এর ভিতরে বক্স ইনার যেটা, এটার পজিশন যদি আমি অ্যাবসোলিউট লিখি তাহলে, এবং টপ থেকে যদি 0 দেই, লেফট থেকে যদি 0 দেই, এটা আপাতত একটু রাখি, বুঝতে পারবেন যে এটা কোন জায়গা থেকে পজিশন নিচ্ছে। দেখেন তো এটা 0 দিলাম, কোথা থেকে পজিশন নিচ্ছে? শুরু থেকে এই গ্রিন বক্সটা, যেটাকে আমরা কি করছি, রিলেটিভ করছি। হ্যাঁ যেটাকে রিলেটিভ করছি ওই রিলেটিভটার উপর সে পজিশন নিচ্ছে। এখন যদি এটাকে ফিক্সড করতাম তাহলে সে পজিশন কোথায় নিত? আমার যে বডি আছে বডির উপরে পজিশন নিত। যেহেতু আমি অ্যাবসোলেট করছি, অ্যাবসোলেটের পজিশন ডিপেন্ড করে তার উপরের যে কোনো একটা প্যারেন্টসের উপর, সর্বপ্রথম যে প্যারেন্ট থাকবে তার উপর। বুঝতে পারলেন? একটু হিমশিম খাইতেছেন বুঝতেছি।
এখন স্যার মনে রেকর্ড চালু করছেন তো? হ্যাঁ রেকর্ড চালু করছেন স্যার? হ্যাঁ রেকর্ড চালু করছি, কিন্তু রেকর্ডের উপর ভরসা করিয়েন না, ক্লাসে বুঝে যান। এটা ক্লাসে না বুঝলে রেকর্ড থেকে বুঝতে কঠিন হবে। আসলে এটার কাজ কি, এটার কাজ তো আমাদেরকে বুঝতে হবে। এই হলো আমার পজিশন, এটা হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমার এই যে যে ফ্ল্যাগটা আছে, আচ্ছা রেডিয়াস না করলে খারাপ লাগতেছে। এখন যে আমার এই ফ্ল্যাগটা আছে, এই ফ্ল্যাগটা আমার মনে হলো যে এই ফ্ল্যাগটা এই জায়গায় না, আমি ফ্ল্যাগটাকেই সরাবো। আচ্ছা, ফ্ল্যাগটাকে আমি কই থেকে সরাবো, কই থেকে এই যে, হ্যাঁ এই ফ্ল্যাগটাকে এখানে 0 করে দিলাম। দেখেন আমার কি রেড বক্সটার কোনো পরিবর্তন হয়েছে? আমি গ্রিন বক্সটা মার্জিন দিবই না, মানে এক লেফটে চলে যাবে, লেফট সাইডে চলে যাবে। আমার কি আর কোনো চেঞ্জ করা লাগছে? জি না। এটার সুবিধা তো হলো, এটার কাজ কি, এই যে পজিশন রিলেটিভের জন্য কি এইরকম হয়ে যাচ্ছে? হ্যাঁ এটা হচ্ছে কি, মানে ওই মানে যে যদি আমরা কখনো কোনো নির্দিষ্ট ছোট কোনো বক্সকে পজিশন করতে চাই, অথবা ছোট কোনো এলিমেন্টকে পজিশন করতে চাই উপরের কোনো একটা কিছুর উপর, তাহলে আমরা এই কাজটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, এবং সাব মেনু বানাতে গেলে আমাদের এটা লাগবেই লাগবে। স্যার একটু আরেকবার দেখান। পজিশন পজিশন রিলেটিভ নিলে কি হয়, ওই যে ভিতরে ইনার বক্সটা যে আছে ওইটার সাথে সাথে চেঞ্জ হয় না? মানে আমাদের নরমালি পজিশন যেটা থাকে, এটা তো যদি পজিশন থাকে হলো স্ক্রোল, তাহলে কি করে সে পজিশন নেয় হলো যেখানে কোড লিখি ওই সিরিয়াল ওয়াইজ সে পজিশন নেয়, তাই না? আর পজিশন যদি ফিক্সড করি, সে পজিশনটা কি করে, মানে ওখানে আটকে ধরে রাখে এবং বাকিগুলো স্ক্রোল হচ্ছে, যাচ্ছে, আসছে, সবকিছুই ঠিকঠাক আছে, তার কোনো মুভমেন্ট থাকে না, সে ওখানে স্থির থাকে। এবং লেফট রাইট টপ বটম এগুলা ক্যালকুলেশন করে কোথা থেকে, ব্রাউজারের বডি থেকে, রাইট? তাই না? আচ্ছা, কিন্তু রিলেটিভের কিন্তু কোনো পজিশন নাই, লেফট রাইট টপ বটম এগুলা কিন্তু দেওয়া লাগে না। এখানে যেটা করা লাগে সেটা হলো এই রিলেটিভের ভিতরে যদি কোথাও কোনো অ্যাবসোলিউট থাকে, সেই অ্যাবসোলিউটটা পজিশন নিবে হলো তার প্যারেন্টসের কোনো রিলেটিভের উপর। ধরে নেন যে অ্যাবসোলিউট যেটা আছে, সেই অ্যাবসোলিউটটা হলো একটা চাইল্ড, আর রিলেটিভ হলো তার প্যারেন্টস, অথবা রিলেটিভ তো রিলেটিভ আত্মীয় স্বজন। হ্যাঁ, এখন তার যত কাছের আত্মীয় স্বজন সে পাবে, ঠিক তার উপর সে পজিশন নিবে বা তার কাছে সে আশ্রয় নিবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এখন যখন সে রিলেটিভ, মানে দেখা গেছে তার ইমিডিয়েট যে প্যারেন্ট, সে প্যারেন্টকে সে পাইল না, ওখানে রিলেটিভ নাই, তখন খুঁজবে হলো তার উপরের যে রিলেটিভ আছে, অ্যাবসোলিউট আছে, তাকে খুঁজবে। এভাবে খুঁজতে খুঁজতে যদি কোথাও সে পজিশন না করতে পারে, তখন সে পজিশন নিবে হলো ফিক্সডের মতোই বডি এর উপর। আচ্ছা, এখানে দেখেন সুন্দর একটা কাজ করা যায়। হ্যাঁ, এই যে যে বাংলাদেশের ফ্ল্যাগটা আছে, এই ফ্ল্যাগটাতে হবার করলে জাপানের ফ্ল্যাগ হবে, করতে পারবেন? জাপানের আবার দিয়ে কালার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে তো হওয়ার কথা। হুম, জাপানের কালার জানি কি, সাদা আর লাল। সাদা আর লাল, সেজন্য আমি এটাকে একটু অন্য কালার করে নিলাম বডিটাকে, না হলে আমি তো আসলে বুঝতে পারবো না
যে এটা সাদা তো বুঝতে পারবো না, তাই না? জি স্যার। করতে পারছি? করা যায় না? জি স্যার। কাজগুলো আসলে খুবই সহজ। হুম, কাজগুলো খুবই সহজ। জাস্ট এতটুকু মনে রাখেন, যদি পজিশন ফিক্সড করেন তাহলে ওটা ফিক্সড অবস্থায় থাকে এবং এর লেফট রাইটের ক্যালকুলেশনগুলো করে হলো বডি এর ব্রাউজারের বডি থেকে। আর অ্যাবসোলিউট যেটা থাকে, অ্যাবসোলিউট পজিশন করে হলো তার উপরের যে কোনো একটা প্যারেন্ট যেটা রিলেটিভ করা আছে, সবচাইতে কাছের যেটা, তার উপর। আচ্ছা, এই কাজটা অনেক ভালো করলেন আপনারা। আমরা আরেকটা কাজ যদি করি, দিলাম হলো বক্স, এটার নাম দেই হলো এনকে বক্স। ওকে, এটার ভিতরে নিলাম হলো আমি বক্স 1, box 1 2 3 4 5 6 8। Okay. আচ্ছা, আমি আর একটু ছোট করে দেই। হ্যাঁ, আসলে ধরতেই কষ্ট হচ্ছে। আচ্ছা, এরকম একটা বক্স নিলাম, দেখতে পারতেছেন আপনারা? এখন আমি যে কাজটা করতে পারি সেটা হলো, এই যে যে বক্স আছে এগুলা দেখেন আমি একটা স্পেস দিয়ে লিখছি। আর মানে কি, প্রত্যেকটা ডিপে 2টা করে ক্লাস আছে, এটা বুঝতেছেন তো? হ্যালো? জি জি স্যার। স্যার, স্যার বুঝতেছি। আচ্ছা, এখন হলো এটার সবগুলাই আলাদা, কিন্তু এই বক্স লেখাটা কিন্তু কমন। এখানে একটা যদি বক্সের ডিজাইন করি সবগুলাতেই ডিজাইন হবে, তাই না? যদি আমি দেখেন বক্সের ডিজাইন করলাম, বর্ডার দিলাম হলো 1 পিক্সেল সলিড, হ্যাঁ, হোয়াইট। ওকে, দিলাম। আলটিমেটলি আমরা তেমন কিছুই বুঝতে পারবো না এখানে এটা দিলে। তারপরে যেটা করব আমি সেটা হলো হাইট দিলাম হলো 150, উইডথ দিলাম 150। এইবার দেখেন তো কিছু ধরতে পারেন কিনা আপনারা। সবগুলা বক্স এখানে আছে, তাই না? এবং আমি এই বক্সগুলো আসলে বুঝতে পারবেন না, কারণ হলো সবগুলার কালার সেম। এখন যদি আমি সবগুলাকে কালার দেই আলাদা আলাদা, তাহলে হয়তো বা কিছুটা বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার প্রথমটা দিলাম হলো আমি রেড। আচ্ছা, 2 3 4 5 6 7 8। ওকে, প্রথমটা দিলাম রেড, তারপরটা
আপনারা আমাকে কালারে একটু হেল্প করিয়েন, হ্যাঁ, নামগুলা বলিয়েন কি কি কালার দেওয়া যায়। একটা গ্রিন, মেয়ে আমার ভিতরে কথা হবে না ভাই, কালারের কথা শুনে। পার্পল, পার্পেল, পার্পাল না রে ভাই, লাইট ব্লু, LIGHT, লাইট ব্লু। একটু কড়া কড়া কালার বলিয়েন যেন চোখে লাগে। আচ্ছা স্যার। এই কে জানি টমেটো কালার ইউজ করতো শুধু, আমি কিন্তু এই আপনাদের কাছে এই ভাই টমেটো কালারটা পাইছি, এর আগে জীবনেও টমেটো ভাই কালার জানতাম না। এটা হচ্ছে রিয়াদ ভাইয়ের কাজ, সবগুলো টমেটো কালার করে। হ্যাঁ, না ওনার জন্য আমরা এই কালারটা শিখছি, আমি টমেটো কালারটা এর আগে জীবনের নামই শুনি নাই। এবং উনিও খুব সম্ভবত টমেটো কালার পাইছে হলো এই যে বিএস কোডের জন্য। বিএস কোড আমাদেরকে কালার শিখিয়ে দিল। স্যার আপনার এই জায়গায় যতগুলা কালার শো করে, আমাদের ওই জায়গায় তো ই করলে এতগুলা কালার আসেই না এটা ডিপেন্ড ডিফল্ট করে, ভাবে। এটা ডিপেন্ড করে আপনার কাজের উপর, আপনি কাজ কম করছেন সেজন্য। ও স্যার, আমি আর কি যতগুলা কালার ব্যবহার করব ওই কালার উপরে আসার কি করে হ্যাঁ, ভিত্তি করে। সাজেশন তত বেশি আসবে। আচ্ছা দেখেন, আমরা অনেক এই এখন বুঝতেছি তো যে এখানে 8টা বক্স হইছে। আচ্ছা, জি স্যার। এখন আমি যেটা করব সেটা হলো এই যে যে বক্সগুলো আছে, হ্যাঁ, সবগুলো বক্সকেই পজিশন করব হলো অ্যাবসোলিউট। তাহলে এক জায়গায় লিখলেই হয়, তাই না? যেহেতু অ্যাবসোলিউট, সবারই অ্যাবসোলিউট হবে, তাহলে যে কমন যেটা আছে বক্স ওখানে লিখলাম। দেখেন সব হিজিবিজি হয়ে কোথায় আসছে, এক জায়গায় আসছে, এবং লাস্টে যেটা লিখছি ওটাই আসছে। আমি বোঝার জন্য যেটা করব সেটা হলো বক্স 1 লিখে দিলাম এখানে। আপনাদের একটু কষ্ট হচ্ছে কারণ আমি আসলে টাইপ করতেছি একটু স্লো, ধৈর্যেরও একটা বিষয় আছে আপনাদের। এগুলা কিন্তু আসলে এইভাবে টাইপ করা লাগে না, কিছু শর্টকাট কোড আছে। দেখেন সবার শেষে আপনারা কোনটা দেখতে পারতেছেন, আমি যদি আরেকটু স্টাইল করি, টেক্সট অ্যালাইন সেন্টার 40, লাস্টের যে বক্সটা আছে এটা দেখতে পারতেছেন তাই না? আমি এখন ফার্স্ট যে বক্সটা আছে ওটা আমি একটু ডিজাইন করার চেষ্টা করব। টপ থেকে এটাকে দিলাম হলো, আমি যেহেতু আছে হলো 400, 400 থেকে এদিকে 150। আচ্ছা, 400 থেকে 150 চলে গেলে কত থাকে বলেন তো? কেউ একজন বলতে পারবেন 400 থেকে 150 চলে গেলে কত থাকে? 50, হ্যাঁ, 250। আর 250। 250 এর অর্ধেক কত? আচ্ছা দেখেন এটা ওখানে চলে গেল কেন, আমি তো এখানে নিয়ে আসতে চাচ্ছিলাম। কারণ হলো আমি বক্স আউটার যেটা এটাকে পজিশন রিলেটিভ করি নাই, তাই না? কারো যদি রিলেটিভ না থাকে সে কোথায় জায়গায় নেবে? বডিতে। এই বক্সটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর যেটা করলাম সেটা হলো বক্স 2, টপ থেকে জায়গা দিলাম হলো 125, লেফট থেকে দিলাম হলো 0, এটাকে আমি 0 করে দিই, এত জায়গা আসলে লাগবে না। লেফট থেকে 0 করলাম। টপ থেকে দিলাম হলো 125, রাইট থেকে দিলাম হলো 0। এখানে এটা
ফ্রম 0 লেফট থেকে 125। এটা হলো আমি মানে যেটা লিখতেছি এটা আমি মুখস্থ লিখতেছি, মুখস্থ ক্যালকুলেশন লিখতেছি, বুঝছেন? আপনাদেরও মুখস্থ ক্যালকুলেশন লিখলে লিখতে পারেন যদি মুখস্থ করে ফেলতে পারেন। স্যার আবার গণিত করুক লাগবে আমাদের? না না না, এগুলো নিয়ে কোনো টেনশনই নিয়েন না। এগুলো কি যোগ বিয়োগ ছাড়া আর কিছু আছে? না। তাহলে দেখেন এই পজিশনটা আমি আপনাদেরকে দেখায়া করি। এই যে বক্স 6 আছে, হ্যাঁ, এই বক্স 6 কে আমরা এই জায়গায় নিয়ে আসব। তাহলে কি করব দেখেন, কিছুই না, আমি মানে মুখস্থ লিখলাম। কিসের জন্য মুখস্থ লিখলাম? হলো আপনাদের সামনে একটু ভাব নিলাম যে আমি পারি, বুঝছেন? আর কিছুই না। আপনারা এটা বুঝেন নাই? না ভাই, আপনি এমন লোক হতেই পারেন না। হ্যাঁ, এই যে দেখছেন বলা শুরু করছে। পামনা তো নাকি? হ্যাঁ ভাই, এটা কথা বললেন। শিওর? শিওর। আচ্ছা, এই যে দেখেন আমি এইভাবেই কিন্তু এটা পজিশনিং করলে করতে পারতাম, আমার কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। কিন্তু ওই যে টাইম নষ্ট হবে এভাবে করতে গেলে, সেজন্য আমি একটু মুখস্থ লেখার চেষ্টা করলাম। হ্যাঁ, এটা আপনারা আপনাদের মতো করে মিলাই নিয়েন। এগুলা নিয়ে আশা করি আপনাদের সমস্যা হবে না। আপনাদের প্রতি আমার অতটুকু বিশ্বাস কিন্তু আছে। টপ থেকে কত ছিল? 75, রাইট থেকে ছিল 75। ঠিক আছে, দেখেন এখন আমরা যেটা করব, এইটাকে আবার এই জায়গায় এইভাবে বসাই দেব, এইখানটায়। হ্যাঁ, দেখি আমরা বসাইতে পারি কিনা। জাস্ট কিছুই না, এখানে এটা নিয়ে বসাই দেন এই জায়গায়। এটা আসবে হলো বটম থেকে, আর এটা নিয়ে বসাই দিবেন হলো এই জায়গায়। এটা আসবে হলো বটম থেকে। এই তো দেখেন কয়টা বক্স হয়েছে এখানে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমি এখন যদি ফেলে দেই সুন্দর লাগবে। ঠিক আছে, দেখতেছেন একটা ছোটখাটো একটা খারাপ ডিজাইন হয়ে গেছে। এখন আমাকে একটু একটা জিনিস বলেন আপনারা, আমরা তো পজিশন করে একটা বক্সের উপর আরেকটা বক্স বসাইছি, এটা কি বুঝতেছেন? কথা বলিয়েন একটু। স্যার পজিশন করে বসাইছেন এটা জানি, কিন্তু স্যার পজিশনটা আরেকবার দেখাই দিলে আর ভালো হতো। আচ্ছা, পজিশন কি দেখাবো? কোন অংশটা স্যার বুঝেন নাই? কোডটা একটু ওপেন করেন তো আচ্ছা, আরেকবার। কোড তো আমি দিয়েই দিব, কোড নিয়ে টেনশন করিয়েন না। বলেন পজিশনের কোন কি বুঝেন নাই? আসলে ক্লাসে কি মনোযোগ দিচ্ছেন কিনা এটা আগে বলেন। ক্লাসে মনোযোগ দিচ্ছেন নাকি ঘুরে ফিরে এসে বসতেছেন? স্যার তাহলে ভিডিও ওপেন করি দেখেন আগে ক্লাসে আছি না কই আছি। আমি আসলে ভিডিও ওপেন করে লাভ নাই, কারণ বুঝবেন আপনারা, বিষয়টা আপনাদের। কোন জায়গায় বুঝেন না এটা বলেন। তাহলে বক্স প্যারেন্ট মেইন কাজটা কি করছেন তার জন্য আর কি? আচ্ছা, বক্স প্যারেন্ট পজিশন হলো, অ্যাবসলিউট নেওয়ার কারণে এরকম হয়েছে। হ্যাঁ, বক্স প্যারেন্টটা বলি। এটা হলো আমরা যদি পজিশন না দেই তাহলে এটার উপর পজিশন নেবে না। যেমন আমি এটা যদি বন্ধ করে রাখি পজিশন, হ্যাঁ, তাহলে দেখেন কোথা থেকে কোথায় চলে গেছে এটা।
এই জায়গায় চলে যাওয়ার পিছনের প্রধান কারণটা কি? প্রধান কারণটা হলো, যদি আমি এই যে বক্স 1 যেটা আছে এটাকে যদি ধরি, দেখেন এখানে কত আছে, লেফট থেকে 0 আছে, আমি টপ থেকে 0 আছে, লেফট থেকে, আচ্ছা দেখতে পারতেছেন না তাই না? এখন দেখেন, দেখা যায়? আমি যদি এটা দেখেন লেফট থেকে যদি 0 বানাই দিতাম, তাহলে পজিশনটা কোথায় থেকে নিচে দেখেন, একদম এই কোণাটা থেকে, তাই না? বুঝেন নাই? আর ওটা দেওয়ার কারণে বক্সের ভিতরে হ্যাঁ, এটা দিলে কি হচ্ছে, এই যে দেখেন আমি যদি এটা অন করে দেই, এখন দেখেন তাহলে পজিশনটা নিচে কোথায়, এই যে বক্স আছে প্যারেন্ট তার উপরে, ঠিক আছে? এটা মানে হলো রিলেটিভ। আপনি যদি একবার চিন্তা করেন, আচ্ছা শুনতে খারাপ শোনা যাবে, না হলে একটা প্রথম যে বক্সটা নিছি ওটার সাথে আর কি ওটার রিলেটেড রিলেটিভের এটা যে ওটার ভিতরে আর কি কাজ করবো, এটাই তো। আর আর যদি ওই ওটার ভিতরে যদি না কাজ করে তাহলে তো বাইরে যাবো। হ্যাঁ, এখন আসলে একটা এক্সাম্পল আছে এটার জন্য, হ্যাঁ পারফেক্ট একটা এক্সাম্পল আছে। শুনতে একটু খারাপ শোনা যায় বিধায় এক্সাম্পলগুলো দিতে চাচ্ছি না, কিন্তু মনে হয় এখন দিতে হবে। ভাইয়া দিয়া দেন, খারাপ করে যদি ভালো কিছু হয়, হ্যাঁ, খারাপ দিতে হবে। ধরেন একটা চাইল্ড, হ্যাঁ একটা চাইল্ডের তার কি বলে প্যারেন্ট আছে, তাহলে সে চাইল্ড কার ঘরে থাকবে? তার প্যারেন্টের ঘরে, তাই না? হ্যাঁ একটা বাচ্চা আর আর কি বাবা মার সাথে আছে, তাহলে ওর বাবা মার সাথেই থাকবা। হ্যাঁ, যে তর্জমা করে দিতেছে বাংলায়, দেখছেন? হ্যাঁ। কি করবো বলতেছেন না? আচ্ছা, আমি বলতেছি আপনি শুনতেছেন না। আচ্ছা শুনেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। হ্যাঁ আচ্ছা, শুনতেছি বলেন। হ্যাঁ, ধরেন একটা চাইল্ড আছে, চাইল্ড তার প্যারেন্ট আছে, হ্যাঁ তাহলে সে পজিশন নিবে বা অবস্থান করবে কোথায়? তার প্যারেন্টের ঘরে বা প্যারেন্টের আশ্রয়ে সে বড় হবে। এখন যদি তার মনে করেন কোনো প্যারেন্ট না থাকে, তাহলে সে আশ্রয় নিবে হয়তোবা তার গ্র্যান্ড প্যারেন্টের কাছে, দাদা দাদি, তাই না? জি আচ্ছা, এখন কোথায় চলে গেছে? তার যে প্যারেন্টের প্যারেন্ট ওখানে। তো আমাদের সিস্টেমটা ঠিক একই। যদি কোনো বক্স পজিশন অ্যাবসোলিউট করি, তার উপরে খুঁজবে যে তার যে প্যারেন্টস আছে তার প্যারেন্টসদের মধ্যে কারো পজিশন রিলেটিভ আছে কিনা। যদি থাকে তাহলে সেখান থেকে পজিশনিং শুরু করবে। এখন যদি আমরা তার প্যারেন্টের প্যারেন্ট, তার প্যারেন্টের প্যারেন্ট, এইভাবে যদি খুঁজতে খুঁজতে কোথাও যদি সে তার রিলেটিভ না পায়, ওই যে আছে না যে দাদা দাদি না পাইলে চাচা চাচি, এইভাবে খুঁজতে 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 যখন কোথাও এই মানে একটা চাইল্ড যখন তার রিলেটিভ খুঁজে না পায়, তখন সে কোথায় বড় হতে থাকে? গভর্নমেন্টের কাছে, তাই না? গভর্নমেন্ট অথবা রাস্তায়, যে কোনো জায়গায়, তাই না? তখন তো আর ফ্যামিলিগতভাবে থাকে না। ঠিক একইভাবে যদি কোথাও রিলেটিভ না পায়, তার প্যারেন্টসদের মধ্যে কোথাও যদি রিলেটিভ না পায়, তখন সে পজিশনিং নেওয়া শুরু করবে ব্রাউজারের বডি এর উপর। এইবার বুঝেন নাই কে কে আছেন বলেন? পজিশন অ্যাবসোলিউট হলো ওই চাইল্ড, এবং রিলেটিভ বলতে বোঝানো হচ্ছে প্যারেন্টসদেরকে। হ্যাঁ, এবং সর্বশেষ যে অবস্থানটা, সেই অবস্থানটা হলো বডি এর অবস্থান। আপনারা কি সিরিয়াসলি বুঝছেন না বুঝেন নাই বলেন তো? না বুঝলে বলেন। বুঝছি স্যার। আচ্ছা, এটা প্র্যাকটিস করিয়ে একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন, এখন না দিলে এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে আমি কয়টা বক্স নিছি? 8টা, তাই না? 8টা বক্স নিছি না? জি স্যার। জি স্যার। আচ্ছা, যখন আমি 8টা বক্স নিছি এবং এই 8টা বক্সের মধ্যে সবার প্রথম যে বক্সটা নিছি, HTML-টা দেখেন, সেটা হলো বক্স 1, এবং সবার শেষে যেটা নিছি সেটা বক্স 8। ওকে, এবং আপনারা দেখেন বক্স 8টা ফুললি দেখা যাচ্ছে। বক্স 8-এর কালারটা যদি আমি চেঞ্জ করি তাহলে আরো ভালো ক্লিয়ার হবে আশা করি। বক্স 8-এর কালারটা আমি দিলাম হলো, কালারই তো নাই, গ্রিন সবই তো শেষ, কালার সব খেয়ে ফেলেছি, এটা দিলাম। দেখেন বক্স 8টাকে ফুল দেখা যাচ্ছে, মানে পূর্ণাঙ্গভাবে বক্স 8টাকে আমরা দেখতে পাচ্ছি। আর বাকি যে বক্সগুলো আছে এগুলো কাটে কুটে গেছে, মানে এদেরও ভিতরে একটা পজিশন আছে।
পজিশনটা হলো সবাই যখন মানে একসাথে পজিশনিং নেওয়া শুরু করবে সবার নিচে থাকবে হলো যে সবার আগে আছে এবং সবার শেষে যে আছে সে সবার উপরে থাকবে। হ্যাঁ, যেমন বক্স 8 সবার শেষে ছিল, সে সবার উপরে। ওই যে আমরা কথায় বলি না যে বাপের ছোট ছেলে একটু বেশি আদরের শেষের ছেলে, জি। ঠিক এটাও একই স্যার অবস্থা। সেল ভালো যা সব নাকি? হ্যাঁ, আগে শুনেন পরে বলেন। এই যে দেখেন এখানে যেটা আছে বক্স 8, হ্যাঁ, বক্স 8টা আছে সবার শেষে এবং দেখেন এটার অবস্থান পরিপূর্ণ আছে, ও ওর জায়গাটা পরিপূর্ণভাবে পাইছে, আর বাদ বাকি যা আছে সব একটার নিচে আরেকটা, আরেকটার নিচে আরেকটা, এবং সবার শেষে পড়ছে কে বক্স 1। বুঝতেছেন? এখন জি। এদের একটা এই যে এটা কি বলা হয় হলো কে কার উপরে থাকবে, হ্যাঁ, এটার একটা পজিশন আছে, এটাকে বলা হয় হলো জেট ইনডেক্স। নাম কি? জেট ইন্ডেক্স। জেট ইনডেক্স। সবারই ডিফল্ট জেট ইনডেক্স থাকে হলো 0, সবার ডিফল্ট জেট ইনডেক্স থাকে 0। এখন যদি আমি বক্স 1কে সবার উপরে দেখাইতে চাই তাহলে এর জেট ইনডেক্সটা আমি বাড়ায় দিতে পারবো। জেট ইনডেক্স আমি দিলাম হলো সাপোজ 1 করে দিলাম, তাহলে এখন বক্স 1 দেখবেন সবার উপরে চলে আসছে। আসছে কিনা? আসছে। জি। এখন যদি মনে করেন 6 কে বক্সের উপরে দিতে চান তাহলে 6 কে ধরেন, এখন সর্বোচ্চ কত আছে 1, তাই না? জেড ইনডেক্স আপনি একে 2 দিয়ে দেন, দেখেন ও তার উপরে চলে গেছে এবং দেখেন 8 এর উপরে চলে গেছে, কারণ 8 এর ডিফল্ট তো ছিল 0। এইভাবে কার উপরে কাকে রাখবেন সেজন্য আপনারা ইচ্ছা করলেই এই জেড ইনডেক্স দিয়ে চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে ছোট্ট একটা কাজ করতে চাচ্ছি। এই যে জেড ইনডেক্স আছে বক্স, এটাকে দেখেন, এটাকে যদি হভার করে কোনো বক্সকে যদি হভার করে তখন তার জেড ইনডেক্স বাড়ায় দিলাম হলো আমি 9, একটু বড় ভ্যালু দিলাম যেন কোনো অবস্থাতেই নিচে না পড়ে। দেখেন এবার ইয়েলো বক্সটাকে হভার করেন, ও সবার উপরে চলে আসছে। এটাকে করেন, এটাকে করেন, এটা এটা এটা, জেড ইনডেক্সটা হলো যদি কখনো দুইটাকে পজিশনিং করে মানে পাশাপাশি নিয়ে আসেন এবং একটার জন্য যদি আরেকটা ধরেন কেটে যাচ্ছে, হ্যাঁ, একটার জন্য একটা কেটে যাচ্ছে বা একটার নিচে আরেকটা ঢাকা পড়তেছে, তখন হলো আপনারা ওই জেড ইনডেক্স ব্যবহার করে একটাকে উপরে উঠাইতে পারবেন, যেটাকে ইচ্ছা আপনাদের। স্যার আমি একটা কোশ্চেন করি এই বক্স বিষয়ে। হ্যাঁ শিওর। তাই বক্সটাকে আমি যদি চাই যে 45 ডিগ্রি মানে অ্যাঙ্গেলে মানে বেঁকানোর জন্য, সেক্ষেত্রে এটা কি করে? হ্যাঁ এটা করা যাবে, হ্যাঁ, এবং সিএসএস 3 তে যত আপডেটেড ফিচার আছে ওগুলা দিয়ে এই কাজগুলোই করা হয়। ইভেন আপনারা দেখবেন ওই আপনারা মেলায় গেলে অথবা দেখবেন বিভিন্ন রিক্সার সামনে দেখবেন ওই যে ঘুড়ির মতো এরকম গোল ঘুরে, বাতাসে ঘুরে, হ্যাঁ, আপনার ইচ্ছাগুলো সিএসএস দিয়ে ওগুলোও বানাতে পারবেন, মনে হবে যে কোনো একটা কিছু ঘুরতেছে। ওই যে আপনারা ফন্ট অসামে দেখছেন না ঘুরতেছিল স্পিনিং, ঠিক একইভাবে এই ধরনের কোনো একটা নির্দিষ্ট বক্সকেও আপনারা ঘুরাইতে পারবেন। স্যার আমি এইটা জিজ্ঞেস করলাম, আমি যখন ওই প্রথম ওয়েবসাইটে একটা কভার পেজই করছি, হোম পেজ, ওইখানে দুইটা ছবি আর কি একই ছিল কিন্তু একটু অ্যাঙ্গেল করা ছিল একটা ছবি, হ্যাঁ, তো ওইটা করতে পারি নাই। আচ্ছা এখন করতে পারবেন, এখন আস্তে আস্তে আমাদের প্রোগ্রামিং এর বয়স বাড়তেছে, তো এখন আমরা করতে পারবো। স্যার আমাদের সিএসএস এর কয়টা ক্লাস হবে স্যার? যে কতদিন আপনারা মজা পান ওই কতদিন ক্লাস আমি আস্তে ধীরে বাড়াইতে পারবো। তবে আমার ইচ্ছা আছে আপনাদের আরো 4টা-5টা ক্লাস মিনিমাম নিব। আপনাদের 5টা ক্লাস নিলে স্যার ভালো হবে। ওয়েবসাইটের যখন আপনারা ওয়েবসাইট বানাইতে পারবেন তখন হয়তো আমরা নতুন কিছুতে চলে যাব, আর অথবা যদি আপনারা মনে করেন সিএসএস আর ভালো লাগতেছে না তাহলে অন্য কোথাও যাব। তবে সিএসএস আর দরকার আছে স্যার। স্যার যাতে স্যার সিএসএস HTML দিয়ে পূর্ণাঙ্গ সাইট তৈরি করতে পারি স্যার। ফুল সাইট তৈরি করতে হলে সিএসএস লাগবে। আচ্ছা এখন কথা হলো এই জেড ইনডেক্স কোথায় কাজ করে। জেড ইনডেক্স যে যদি কাজ করাইতে চায় তাহলে
পজিশন অবশ্যই অবশ্যই রিলেটিভ অ্যাবসোলিউট অথবা ফিক্সড করতে হবে, আদারওয়াইজ পজিশন কাজ করবে না। বোঝা গেছে? মানে আমি নরমাল একটা বক্স নিলাম, ওই বক্সটা আরেকটা বক্সের উপর ঢাকা পড়ে গেছে, তাহলে যে ওটার পজিশন কাজ করবে বিষয়টা এমন না। পজিশনকে কাজ করাইতে হলে অবশ্যই এর জেড ইন্ডেক্সকে কাজ করাইতে হলে এর পজিশন অবশ্যই রিলেটিভ অ্যাবসোলিউট অথবা ফিক্সড রাখতে হবে। বোঝা গেছে? আপনারা কি এখন মেনু বানাইতে পারবেন কিনা বলেন তো? মেনু, সাব মেনু। স্যার আরেকটু বুঝাই দেন, এটা বুঝি নাই। এই যে জেড ইন্ডেক্স আমরা ইউজ করতেছি, এই জেড ইন্ডেক্স, হ্যাঁ, জেড ইন্ডেক্স যদি আমাদের পজিশন এই যে এগুলা থাকে, হ্যাঁ, তাহলে কাজ করবে। যদি পজিশন এরকম থাকে, ধরেন পজিশন, আচ্ছা পজিশন থাকলো, পজিশন স্ট্যাটিক যদি থাকে তাহলে এটা কাজ করে না, জেড ইন্ডেক্স তাহলে কাজ করবে না ওই বক্সের উপর। যে বক্সের পজিশন স্ট্যাটিক তার উপর জেড ইন্ডেক্স কাজ করে না। জেড ইন্ডেক্স কাজ করে পজিশন রিলেটিভ অ্যাবসোলিউট অথবা ফিক্সড, এই তিনটা পজিশন ইউজ করলে জেড ইন্ডেক্স কাজ করে। স্যার ফিক্সড আর স্ট্যাটিক তো প্রায় সমর্থই তো বহন করে না স্যার? না স্যার, গতদিন বলছিলাম আমরা স্ট্যাটিক যখন ইউজ করি বা স্ক্রোল ইউজ করি তখন কি হয়, ওটা নরমালি থাকে, স্ক্রোল হয়, মানে মুভমেন্ট করে। আর যখন ফিক্সড ইউজ করি তখন ওই বক্সটা কি ওখানে স্থির থাকে, তাই না? জি স্যার, ফিক্সড তো স্থির থাকাই বোঝা। এখন আপনারা স্থিরটা কখন পাবেন? আপনারা বিভিন্ন ওয়েবসাইটে যখন ঢুকবেন, বিশেষ করে এই যে বিভিন্ন ধরনের নিউজ পোর্টালগুলো হচ্ছে এখন, হ্যাঁ, ম্যাক্সিমাম নিউজ পোর্টালে দেখবেন যে এক কোনায় একটা অ্যাডের বক্স চলে আসছে, হ্যাঁ, অ্যাডের একটা বক্স চলে আসছে, ওই বক্সটা আর ওখান থেকে মুভমেন্ট করতেছে না। আপনি নিউজটাই পড়তে পারতেছেন না হয়তো বা বিভিন্ন সময় এরকম ঝামেলা করে। তো ওই যে কাজগুলো, ওটা কিন্তু আর্নিং এর একটা বিশাল জিনিস। যারা পত্রিকা নিউজ পোর্টাল নিয়ে কাজ করেন বা ধারণা আছে তারা এটা আরো ভালো বুঝবেন। ওই অ্যাডগুলা কিন্তু নিউজ পোর্টালের একটা বিশাল বড় আর্নিং নিয়ে এসে দেয়। তো ওই অ্যাডগুলা ওইখানে স্থির রাখা হয় ফিক্সড এর মাধ্যমে, এবং এই কাজগুলো ওগুলা দিয়েই বেশি করা হয়। এই পর্যন্ত বুঝলেন কিনা আপনারা? জি স্যার। আচ্ছা, তাহলে আর একটা ছোট টপিক দেখাই আপনাদেরকে, খুবই সিম্পল। হ্যাঁ, আমরা যখন কোনো এলিমেন্ট ইউজ করি, সাপোজ আমি এখানে একটা এলিমেন্ট ইউজ করলাম হলো নকলা টেক্স, ওকে, এখানে লিখলাম নকলা, ওকে, এটা আমি লিখলাম, লিখছি তো, হ্যাঁ, এই যেখানে আসছে, যদিও অনেক ছোট আকারে আসছে, আমি একটু বড় করে লিখতে চাইলে আমি কি করব, h1 দিয়ে লিখবো, তাই না? লিখলাম হলো NAKLA। এখন তো আপনারা দেখতে পারবেন নাকি? দেখতেছেন এই নকলা লেখাটা? জি স্যার। আচ্ছা, প্রত্যেকটা HTML এলিমেন্টে এখানে কয়টা এলিমেন্ট আছে বলেন তো? এই যে এটা একটা, তাই না? একটা ট্যাগ আছে, তাই তো? h1 একটা ট্যাগ, তাই না? নাকি? এখন আমি যদি বলি এখানে তিনটা আছে, আপনারা বলবেন যে আমার মাথা নষ্ট হয়ে গেছে, নাকি? আসলে এখানে আরো দুইটা হিডেন এলিমেন্ট আছে, হিডেন, হ্যাঁ, প্রত্যেকটা ট্যাগেরই মানে বা এলিমেন্টের আরো দুইটা করে হিডেন এলিমেন্ট থাকে, যেগুলো আমরা নরমালি ইউজ করি না। যদি আমরা চাই, ইচ্ছা করলেই ওই এলিমেন্টগুলোকে আমরা ইউজ করতে পারি। বুঝতে পারছেন? মানে ট্যাগের সংখ্যা আমরা ইচ্ছা করলে কমায় দিতে পারি। তো দেখি h1টার হিডেন এলিমেন্টগুলো আমরা কিভাবে ইউজ করি। তো আমি আসি এখানে,
আমি লিখলাম h1, তারপরে একটা এই যে এরকম দিতে হয়, যে ইভেন্ট সিলেক্টরগুলো লিখতাম না হবার, ওটার মতো আর কি। এটা দিয়ে লিখলাম হলো এখানে b4, মানে হলো এলিমেন্ট বলতে কি, এটা তো হলো একটা h1, তো h1 এর আগে একটা এলিমেন্ট থাকে, h1 এর পরে আরেকটা এলিমেন্ট থাকে, যেটা আমরা আসলে ইউজ করি না। এখানে আমরা লিখলাম কন্টেন্ট, হ্যাঁ, এখানে আমরা লিখতে পারবো, লিখলাম হ্যালো নকলা, শুধু লিখলাম এখানে হ্যালো। দেখেন এবার এই লেখাটা চলে আসছে না, দেখতে পারতেছেন? এবং এটার আরেকটা আছে, সেটা হলো আফটার। এখানে লিখলাম থ্যাঙ্কস লিখলাম, হ্যাঁ, দেখেন চলে আসছে। এখন আপনারা যারা সিএসএস পারেন না, তারা কি চেঞ্জ করবেন কি, যারা সিএসএস বুঝেন না তারা তো হলো এইচটিএমএল পারেন। আমি বললাম যে ভাই আমার হেলো লেখাটা চেঞ্জ করে এখানে হাই লিখে দেন, দেখি কার সাধ্য আছে শুধু এইচটিএমএল দিয়ে এটা চেঞ্জ করে, পারবে? করা যাবে? বলেন তো। তার ভিতরে লিখলে হওয়ার কথা। এখানে লেখেন, কি লিখবেন? হাই, তাই না? হাই দেন, দেন চেঞ্জ হয়েছে? হ্যাঁ, এটা অ্যাড হয়েছে। এটা একটা মজার জিনিস। আপনারা যারা মানে অলরেডি সিএসএস শিখে ফেলছেন, হ্যাঁ, তারা যদি এটা অ্যাপ্লাই করে যে সিএসএস পারে না তাকে যদি এইচটিএমএল ফাইলটা দিয়ে বলেন যে ভাই এটা আমাকে চেঞ্জ করে দেন, ও মাথায় মনে করেন কি বলে, ওর মাথা নষ্ট হয়ে যাবে এটা চেঞ্জ করতে করতে, ও খুঁজেই পাবে না যে কই থেকে চেঞ্জ করে কি আসে। এবং প্রত্যেকটা এলিমেন্টের এরকম দুইটা থাকে, হ্যাঁ, এগুলাকে আমরা সবভাবে ইউজ করতে পারি। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসতে পারি, উইথ হাইট দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। দেখেন আমি দেই, একটাতে দেই, যে কোনো একটাতে দেই, আমি এই প্রথমটাতে দিই, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড বিএসসিকে ব্যাকগ্রাউন্ড কালার রেড, এই কালার হলো হোয়াইট, তারপরে প্যাডিং দিবেন, দেন 10 পিক্সেল করে প্যাডিং দিলেন, দেওয়া যায়। মানে নরমাল যে আপনার h1 আছে বা h2 আছে, div আছে, যত ট্যাগ আছে এগুলাতে যা যা করতে পারেন এটাতেও ঠিক সেম কাজই করতে পারবেন। কঠিন লাগলো? জি না স্যার। আচ্ছা। স্যার একটা কোশ্চেন স্যার, আমরা তো স্যার ওই যে হুবার বা বিফোর আফটার ব্যবহার করি স্যার। আমরা তো যেমন ওই যে এখানে টেক চিনি, এরপরে সিলেক্টর, এগুলা বিভিন্ন কিছু চিনি স্যার। ওটারে কি বলে? হুবারটারে আসলে মূলত কি বলে? ওটাকে বলা হয় ইভেন্ট সিলেক্টর, যেটা কলম দিয়ে ব্যবহার করে। জি স্যার, ইভেন্ট সিলেক্টর। আমি আপনাদেরকে একটা লিস্ট দিছিলাম, আপনারা আসলে তো স্টাডি করেন না, আমি শিওর স্টাডি করেন না। আমি যখন আপনাদের মতো ছিলাম তখনও খুব একটা স্টাডি আমি আসলে করি নাই, কিন্তু পরবর্তীতে যখন বুঝলাম যে আসলে স্টাডি করা দরকার ছিল তখন আবার স্টাডি করে নিছি। আমি আপনাদের এই লিঙ্কটা মনে হয় দিছিলাম, সিলেক্টরের একটা লিঙ্ক দিছিলাম আমি আপনাদেরকে, এই যে এই লিঙ্কটা দিছিলাম, হ্যাঁ। এখানে আপনারা অনেক কিছুই শিখতে পারতেন এখান থেকে অনেক কিছু আছে। এই যে দেখেন স্টার বলেই দিছে আসলে এটা কি, এই যে গ্রুপিং সিলেক্টর বলে দিছে, এই দেখছেন কমা দিয়ে লিখলে গ্রুপ সিলেক্টর। আমরা এটা ইউজ করছি না সবগুলো একসাথে, গতদিন ইউজ করছি গ্রুপ সিলেক্টর। এই যে দেখেন এখানে সিলেক্টর কি বলছে, ডট দিয়ে ক্লাস,
তো এটা কি আইডি, আইডি কি দিয়ে, হ্যাশ দিয়ে। তার সরাসরি এলিমেন্টের নাম, যেটাকে আমরা ট্যাগ সিলেক্টর বলতেছিলাম, তাই না? এখানে মোটামুটি সবই আছে, এখানে সিলেক্টরগুলো আপনারা পাবেন। তারপরে এখানে আরো বড়, এখানে যদি একটু স্টাডি করতেন W3 স্কুলগুলো, আপনারা আর অনেক কিছু নিজে থেকেই শিখতে পারতেন। যেমন এই যে দেখেন চেঞ্জ করতেছি। স্যার আমরা তো আইডি স্যার ব্যবহারই করতেছি না স্যার, শুধু ওই টেক্সট সিলেক্টর আর ব্যবহার করতেছি। আইডির আসলে ব্যবহার সিএসএস এ খুব কম হয়, নরমালি আমরাও খুব একটা ব্যবহার করি না। এই যে দেখেন এখানে কি বলতেছে, সুডো সিলেক্টর, সুডো এলিমেন্ট, কম্বিনেটর সিলেক্টর। এই সিলেক্টরটা আমরা এখনো দেখি নাই, এটা দেখবো আমরা, আস্তে ধীরে দেখবো। হ্যাঁ, তো এখান থেকে আসলে আপনারা মাঝে মাঝে একটু যদি স্টাডি করেন ভালো করে শিখবেন। এই দেখেন অপাসিটি, অপাসিটি দেখেন একটা ইমেজকে ওরা কি করে দিছে, অপাসিটি দিয়ে ইমেজটাকে ওরা হালকা করে দিছে। ফর্ম যদি দেখেন, মানে আমরা যা যা কিছু করি এখানে ওরা সবই এখানে মোটামুটি করে দিছে। যদি মনে করেন আপনারা এখান থেকে হালকা একটু একটু স্টাডি করেন, আমি যা আপনাদেরকে ক্লাসে বলবো তার আগে আগে আপনারা যাইতে পারবেন। আপনাদের তো এখন অন্য কোনো কাজ নাই নাকি? নাকি বাড়ি থেকে কাজ কাম করতে দেয়? আর অনেক কাজ আছে, অনেক প্রচুর কাজ। কাজ স্যার, সবই থেকে করতে হয়। স্যার সবকিছু ট্যাকেল করে স্যার এটা কন্টিনিউ করতেছি। যাক ভালো। আর কাজ না করলে বলবো কি সারাদিন কম্পিউটারে বসে বসে খালি টিপাটিপি করস, এইটুকুই বলবো। কি করস না কথা বল, ওইরকম বলবেই স্বাভাবিক। হ্যাঁ, যেমন এটার আছে H1 এর একটা হিডেন এলিমেন্ট আছে বিফোর, আর একটা হিডেন এলিমেন্ট আছে আফটার। তো সবারই কি আছে কিনা, যেগুলো আমরা ইনপুট ট্যাগ ইউজ করছি, ইনপুট ট্যাগগুলার হিডেন এলিমেন্ট থাকে না, বুঝতে পারলেন? ইনপুট ট্যাগগুলার হিডেন এলিমেন্ট থাকে না, যেগুলার ওপেনিং এবং ক্লোজিং আছে সেগুলার থাকে। ওপেনিং ক্লোজিং কোনগুলোর আছে? H1, H6 এইগুলা সবগুলার আছে। পি ট্যাগের আছে, তারপরে সেকশন আছে, ডিভিশনের আছে, টেবিলের আছে, তারপরে আপনার আর কি আছে, হেডার আছে। এদের সবারই কি আছে? আফটার এবং বিফোর আছে। আর বাদ বাকিগুলার ওগুলা আমরা খুঁজে পাবো না। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব এটা ইউজ করার। আফটার বিফোর, আফটার বিফোর আরেকটা মজা আছে। হ্যাঁ দেখেন, এই নকলাটাকে আপনারা কপি করতে পারতেছেন, এই থ্যাঙ্কসটাকে কপি করতে পারবেন না। হ্যাঁ, এই এলিমেন্টটা কেউ কপি করতে পারবে না। যদি আফটার বিফোর দিয়ে কিছু লেখেন, আপনাদের ওয়েবসাইট থেকে কোনো কন্টেন্ট কেউ কপি করে নিতে পারবে না। বুঝতে পারলেন? স্যার অনেক ওয়েবসাইটে দেখছি যে কপি করতে চাই টেক্সট কপি হয় না, তাহলে এই কারণে হয় না? না না না, এটা বিভিন্ন ভাবেই কপি আটকানো যায়, তবে এটাও একটা ওয়ে। আচ্ছা, এই পর্যন্ত আপনারা সবাই বুঝলেন কিনা পজিশন এবং আফটার বিফোর? জি স্যার। যদি বুঝে থাকেন তাহলে ঘুরে ফিরে আসেন। আসার পরে আমরা আজকে একটা সাব মেনু বানাবো। মেনু বানানো শিখছি না? আজকে একটা সাব মেনু বানাবো, ঠিক আছে? সবাই চা খায়া রেডি হয়ে আসেন 30 মিনিট পর। 11:50-এ। হ্যাঁ, আর যাদের কাজ এখন আপলোড করেন নাই, আপনারা দয়া করে মায়া করে মেহেরবানি করে আপলোড করে দেন। আপনারা কাজগুলো খালি দেখান, বুঝছেন? ঢিলামি করিয়েন না, ঢিলামি করিয়েন না। সাবমিট দিয়ে না, কালকে আমি স্যার দিয়ে দিব। আজকে স্যার কারেন্টটা যাওয়ার পরে এখন আসতেছে না স্যার, ল্যাপটপ দিয়ে ক্লাস করতেছি আমি। রিফাত মিয়া। ভাই আমারটা আপলোড করা আছে দেখি।
স্যার হ্যাঁ বলেন। স্যার আজকে আমার আবার সার্ভার প্রবলেম হয়েছিল, তাই আমার কাজটা দিচ্ছি সম্পূর্ণ ভালোভাবে করতে পারি না, একটু বলি স্যার। আজকে আবার স্যার আমার এরকম হয় প্রতিদিন, কি কিসের জন্য প্রবলেম হয়? তবে সার্ভার খালি ফেল্ড ইউজার নেম পাসওয়ার্ড ঠিকঠাক মতো দিলে তো আর ফেল দেখাবে না। কই আপনি তো কাজ করেন না, এটা তো পুরাতন কাজ দেখা যাচ্ছে। দিতেছে স্যার, ভুল করে দিয়ে দিচ্ছি। স্যার আমার কোশ্চেনটা স্যার আচ্ছা দাঁড়ান। স্যার এখন ঠিক আছে, নেন একটু। কোনটা আপনার কাজ? আয়াগুলাকে ডিলিট করা লাগবে। ডিলিট না করলে এগুলো থাকবে কিভাবে? আগেরগুলোকে আমি দেখবো নাকি? আপনি নিজে আগে চেক করেন, সার্ভারে আপলোড করে আগে নিজে একবার চেক করে দেখেন। জি স্যার। হ্যাঁ বলেন লিমন মিয়া। স্যার শুনতেছেন স্যার? হ্যাঁ বলেন। যখন স্যার আমরা লোগো ব্যবহার করি স্যার, মানে লোগোতে মূলত হাইট ওয়েট দেই না আমরা। এই যে মেনুটা যে বানাইছি স্যার, এই যে মেনুটা বানাইছি যে এটার যে লোগো হাইট ওয়েট দেই নাই স্যার, আপনি জানেন আর কি ওই গতকালকে ইয়েতে। সেক্ষেত্রে এই যে একটা অটো হাইট পায় আর কি, অটো হাইট পাইলে মেনুটা এটার মিডল হয়ে যায়। আমার কথা হলো স্যার, আমি একটা লোগো নিয়েছিলাম ইয়ে থেকে ডাউনলোড করে, ফিলার একটা লোগো। ওই লোগোটা দেওয়ার পরে দেখা গেল যে লোগোটা অনেক বড়, মানে বড় হয়ে আসে আর কি। সেক্ষেত্রে তো আমার হাইট ওয়েট দিলেও দেখা যায় যে এর সাথে ম্যাচ হয় না, মেনুর সাথে কোনোভাবে ম্যাচ করা যায় না স্যার। ম্যাচ হবে, উইড দিলে ম্যাচ হবে। যদি সাইজ বড় হয়ে যায় তখন উইড দিয়ে ঠিক করবেন, অথবা ছোট হয়ে যায় উইড দিয়ে ঠিক করবেন। স্যার উইড দিলাম কিন্তু ওই যে উপরে নিচে উঠা যায় তখনই হয় না, ওই যে বিভিন্ন ভাবে ট্রাই করছে স্যার, হয় না আর কি, উপরে নিচে উঠা যায় ওগুলা। কাজ দেখান, ওটা আপলোড করেন, দেখি প্রবলেম কোনটা আছে, প্রবলেম वाला কাজটা আপলোড করেন, তাহলে না হয় বোঝা যাবে। স্যার তাহলে আমি এটার মধ্যে ওই লোগোটা অ্যাড করে আপনাকে কি দিন। স্যার আচ্ছা এখন আমরা একটা ন্যাববার যদি বানাই, ন্যাববার বানানোর জন্য আমরা কি করতে পারি? প্রথমে ম্যাক্স উইড বা উইড নিয়ে নেই, মানে এই যে বারটা আছে এই বারটাকে নিয়ে নেই। তারপর একটা প্যাডিং দিতে চাচ্ছি আমি, 10 পিক্সেলের একটা প্যাডিং দিলাম। এখন যদি একটু রিলোড করি, যদিও আপনারা দেখতে পাচ্ছেন না, না পাওয়া এটাই স্বাভাবিক। আমি একটা কালার দেই ভালো যেন বোঝা যায়। কাজ করতেছে না কেন? সমস্যা কি? সমস্যা কি ছিল? সিএসএস এর লিংক আপ করাইছিলাম না। আচ্ছা এখন এগুলাকে আমি ওই মেনু বানানোর জন্য কি কি করা লাগে মনে আছে তো? নেটওয়ার্ক সমস্যা স্যার। নেটওয়ার্ক কি হইছে? কিছু বোঝা যাচ্ছে না। এইচডিএফ এ ফোন দেন, নেটওয়ার্ক সমস্যা। কথা হাঁটি হাঁটি আইতাছে।
এসডিএফ কে ফোন দেন, এসডিএফ তো নেটওয়ার্ক দিচ্ছে। ওই তো স্যার নাম্বার নাই আমার কাছে। যার কাছে ওরা নাম্বার তো আছে কে সে ফোন আইলো না দেন, আজকে। কারণ আমি তো আর ঢাকা থেকে আপনার নেটওয়ার্ক ঠিক করে দিতে পারবো না। আপনি যদি না বুঝেন আমি বুঝাইতে পারবো নাকি? ভুল বললাম? জি স্যার দেখতেছি। একটু কথা বলেন ওখানে। হ্যাঁ না স্যার। ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, কালার দিলাম হলো আমি এটাই দিলাম, যদিও জানি না কেমন আসবে। আচ্ছা একটা প্যাডিং দিতে হবে, প্যাডিং দিলাম হলো উপরে নিচে 7 পিক্সেল, ডান এবং 15 পিক্সেল। এই হলো আমার মেনু তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এই মেনুটাকে আর একটু বাড়ায় দিই। আচ্ছা এখানে আচ্ছা হবার করলে কালারটা চেঞ্জ হবে, ওটা জানি কিভাবে করে। এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট। হ্যাঁ এখন যদি আমরা এমন কিছু একটা করি, দেখেন তো এটা কে কে বুঝেন নাই। চলে আসছে এই পর্যন্ত। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এই সার্ভিসেসের মধ্যে আমরা আরো কিছু সাব মেনু অ্যাড করে দিতে পারি। দেখেন ভেঙে চলে গেছে, দেখতেছেন আপনারা? জি স্যার দেখতেছি। ইন্টারনেট ঠিক হইছে? জি স্যার এখন ঠিক হইছে। আচ্ছা মাশাআল্লাহ। এখন দেখেন আমার এটা ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পিছনে তো কারণ আছে, এটা এখানে এটা এইভাবে ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। তো আমরা যেটা করতে পারি, এই নেভার এর মধ্যে যদি কোনো এলআই থাকে, এই এলআই এর পরে যদি কোনো ইউএল থাকে, এই ইউএলটা কোনটা বলতে পারবেন? এই ইউএলটা, তাই না? জি স্যার। এলআই এর মধ্যে ইউএল এটা। আচ্ছা তো এটাকে যদি আমরা এরকম করে দেই, যেমন এটাকে কি করছি, ডিসপ্লে ফ্ল্যাক্স করছি না, এটাকেও ডিসপ্লে ফ্ল্যাক্স তো অটোমেটিক হয়ে আছে, মানে নেভারের মধ্যে ইউএল থাকলেই ডিসপ্লে ফ্ল্যাক্স হয়ে আছে। এখন আমরা যেটা করলাম, ধরেন এফএল ফ্ল্যাক্স ডিরেকশন কলাম যদি করি শুধু, দেখেন তো লম্বালম্বি হয়ে গেছে কিনা? জি স্যার। আচ্ছা কলাম আকারে, হ্যাঁ কলাম আকারে আসছে। এখন হলো এদিকে এতটুকু গ্যাপ দিয়ে আসছে। আচ্ছা ইউএল এর একটা প্যাডিং আছে, মার্জিন আছে, ওটা আমরা বন্ধ করে দেই। প্যাডিং 0 করে দিলাম, মার্জিন 0 করে দিলাম। দেখেন এখন মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে না? জি স্যার। এই ইউএলটাকে আমরা একটা মিনিমাম উইডথ যদি দেই, এটার ভিতরে যে ইউএল থাকবে, মানে উইডথ বলতে কি,
উইড বলতে হলো ধরেন উইড বলতে তো ধরেন আমি 300, আর যদি মিনিমাম দেই তাহলে হলো 300-র বেশি হইতে পারবে কিন্তু সর্বনিম্ন 300। তো এটা আমি দিলাম এখানে। হ্যাঁ, এটার ভিতরে জিওএল আছে, এটা এখানে থাকলো। ওকে, হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি কাজটা দিছি, আপলোড দিছি, একটু দেখতেন। চেক করছেন আপনি? স্যার 9 নম্বরে। আপনি নিজে চেক করে দেখছেন? স্যার আমি দেখি নাই, কেন? মাত্র পাঠাইলাম তো। ওখানে যদি কাজ না থাকে, যদি জিন ভূত কিছু থাকে, তখন আমরা সবাই ভয় পাবো না? আপনারা যারা যারা কাজ আপলোড করবেন আগে নিজে চেক করে দেখবেন যে আপলোড হয়েছে কি হয় নাই। আর এখন আমরা কাজ দেখাইতেছি, নতুন কিছু শিখতেছি, এই মুহূর্তে আপনাদের কাজগুলো নিয়ে কথা না বলাটাই বেটার হবে। হ্যাঁ, আমরা এটা শেষ করি তারপর, কারণ আপনাদের জন্য এটার জন্য কিন্তু টাইম বরাদ্দ ছিল, ওই সময় আপনারা দেখান নাই। এটার ভিতরে যে ইউএল থাকবে এলআই, এটাকে যদি আমরা এরকম কিছু করি, উইথ 100%, মানে সম্পূর্ণটাই নিয়ে নিবে। আচ্ছা, তারপরেও তো যাচ্ছে না, তাই না? না যাওয়ার পিছনে কারণ কি একটু দেখি। এটা উইথ, আচ্ছা এটা তো আচ্ছা, এই যে এর ভিতরে এ যেটা থাকবে এলআই এর ভিতরে, ওই এটাকেও আমাকে 100% করতে হবে, তাহলে ফুল থাকবে সম্পূর্ণ জায়গাটার নিচে। যদি আমি দরকার হয় সম্পূর্ণ জায়গাটা, আর যদি দরকার না হয় যতটুকু আছে ততটুকু থাকলে হয়, তাহলে আর আমার এগুলা আর কিছু করার দরকার নাই। এই যে এইটাও উইটেরও দরকার নাই। যদি দরকার হয় আপনাদের তাহলে ওটা করে নেবেন। এখন দেখেন এই জায়গাটা নিচে, তো এখনো আসলে আলটিমেটলি এভাবে খারাপই লাগতেছে। তো আমরা কি করতে পারি, এটাকে পজিশন করে দিতে পারি। এটাকে আমরা পজিশন করলাম অ্যাবসোলিউট। হ্যাঁ, দেখি এবার এই জায়গায় বসে আছে, অ্যাবসোলিউট করলাম, এই জায়গায় বসে আছে। তো আলটিমেটলি একে একটা জায়গা দিতে হবে। হ্যাঁ, দিতে হবে হলো টপ থেকে দিতে হবে হলো 100%। 100% কেন? এবং লেফট থেকে দিতে হবে হলো 0। এখনই দেখতে পারবেন কি হয়। এই দেখেন এটা থেকে বের হয়ে গেছে, ও জায়গাটা নিচে দেখেন কোথায়, এখানে। আলটিমেটলি ওকে আমি অ্যাবসোলিউট করলে ওর প্যারেন্টকে আমাকে করতে হবে হলো রিলেটিভ। তো এই যে এলআই আছে নেববারের ভিতরে, যে এলআই, এই এলআই গুলোকে করতে হবে হলো আমার পজিশন রিলেটিভ। আচ্ছা, এটা আমার একটা ব্র্যাকেট মিস হয়েছে, সেজন্য সব গুলায় গেছে। দেখেন এখন আমার এই অংশটা ঠিকঠাক আছে মনে হচ্ছে। হ্যাঁ, তো আমরা এই যে লেখাগুলো ভাঙে গেছে, নিচে লাইনে চলে আসছে, এগুলা জানি ঠিক করে কিভাবে একটা বলে দিয়েছিলাম, মনে আছে? ও কথা কি আপনারা শুনতেছেন? কি বললেন স্যার? মনে নাই। এই যে সার্ভিসের পরে 1 চলে আসছে, লেখাগুলো যে ভেঙে ভেঙে নিচে লাইনে আসছে, এগুলাকে এক লাইনে লেখার জন্য কিন্তু একটা এই সিএসএস লিখছিলাম, মনে আছে? না স্যার, মনে করতেছি না। দেখেন তো, দেখলে মনে হয় কিনা। এবার মনে হয় হোয়াইট স্পেস, এখন আর আরেক লাইনে আসবে না। আচ্ছা, এখন দেখেন এটা এই পজিশনে আছে, তো এটা তো সবসময় এরকম থাকবে না, নাকি থাকবে? এটা থাকবে হলো সবসময় সার্ভিসের ভিতরে থাকবে না স্যার? সার্ভিসের ভিতরেই থাকবে, কিন্তু এটা তো সবসময় মানে কি বলে শো হয়ে থাকে না, নাকি? সাবমেনু কি সবসময় শো হয়ে থাকে? আসলে সার্ভিসে মানে হিডেন তখন বের হবে। সার্ভিসের এখানে একটা আইকন থাকে, মানে চাপ দিলে ডিসপ্লে দিলাম হলো নান। ওকে, ডিসপ্লে নান দিয়ে রাখলাম। ওকে, যখন এটাতে হবার করবে, হ্যাঁ,
যখন এটাতে হভার করে তখন ওটা শো হয়, ক্লিক না করলেও হয়, হভার করলে শো করবে। তো এটার জন্য আসলে তেমন কিছুই করা লাগে না, ডিসপ্লে নাম দিয়ে রাখছি। জাস্ট এই যে এটা আছে, এটাকে যদি হভার করে, মানে এলআই কে হভার করলে তার ভিতরের ইউএলটা ডিসপ্লে ফ্ল্যাক্স দেন বা ব্লক দেন, যাই দেওয়ার দেন, সেটাই হবে। চলে আসছে? তাহলে এখন হলো আমি একটা সাবমেনু বানালাম। আপনাদেরকে যদি বলি যে এই সার্ভিস থেকে আরো 3টা সার্ভিস বের হবে, বানানো যাবে? জি স্যার। স্যার যাবে। স্যার আচ্ছা ঠিক আছে। দেখেন, তো আমরা কি করলাম, এখানে একটা মেনু নিলাম। হ্যাঁ, মেনু নিলে তো মেনু আমরা হয়ে গেল। তারপর যেটা করলাম, সাবমেনুর জন্য কি করলাম, সাবমেনু নরমালি কি থাকে, নির্দিষ্ট একটা আইটেমের মধ্যেই তো সাবমেনু থাকে নাকি? যেমন সার্ভিসের মধ্যে 4টা-5টা সার্ভিস থাকতে পারে আলাদা আলাদা, তাই না? ওই 4টা-5টা আলাদা আলাদা যে সার্ভিস থাকবে, ওই সার্ভিসগুলাই হবে হলো সাবমেনু। তাহলে ওটা রাখতে হবে কোথায়, সার্ভিস মেনুর আন্ডারে নাকি অন্য কোনো মেনুর আন্ডারে রেখে দিলে হবে? ওকে, তাহলে এইচটিএমএলটা দেখেন, আমরা ওই যে নতুন সাব মেনুটা করলাম, ওই মেনুটা রাখলাম কোথায়, ওই সার্ভিসেস এর মধ্যে। এখন আপনাদের যদি মেনু দরকার হয়, হলো সাব মেনু দরকার হয় ধরেন হলো কন্টাক্টসের মধ্যে, তাহলে কন্টাক্টসের মধ্যে রাখবেন। এটা ডিপেন্ড করে হলো আপনারা যার ওয়েবসাইট বানাইতেছেন তার বিজনেসের উপর। যেমন কেউ কারো প্রোডাক্ট বেস ই কমার্স, তার হলো ই কমার্সের জন্য কোথায় লাগবে সে ওটা ঠিক করবে, তাই না? তো আমরা সার্ভিসের মধ্যে আপাতত রাখলাম, রেখে এখন যেটা করতে পারি সেটা হলো এই এলআই এর উপরে কিন্তু এটার পজিশন নিবে। এমন না যে এটা মনে করেন আমি এলআই এর নিচে এখানে রাখলাম, এটা পজিশন করায় দিলাম হলো ন্যাবের সাথে, তাহলে তো লোকজন আর বুঝতে পারবে না যে এই সার্ভিসগুলো আসলে কার। যেন এটার নিচেই থাকে, বোঝা যায় যেন এটা এর সার্ভিস। তো এটাকে আমি এলআইটাকে আমি সেজন্য পজিশন রিলেটিভ করলাম এবং এটাকে করলাম হলো অ্যাবসোলেট। দেখেন, এলআইটাকে রিলেটিভ করে এটা যেটা আছে এটাকে করলাম হলো অ্যাবসোলেট করে, এটা এই পর্যন্ত নিয়ে আসলাম। তো এই ডিসপ্লে না দিলে যেটা হয়, এমনি নরমালি শো হয়ে থাকে, শো হয়ে থাকলো, তাই না? শো হয়ে থাকা তো মনে করে নিয়ে আসার জন্য এখানে লেফট দিতে হইলো, তারপরে টপ দিতে হইলো, এগুলা কেন, পজিশনিংটা ঠিক করার জন্য। তারপরে এখন আমরা যেটা করব সেটা হলো এটাকে নরমালি তো আমরা আসলে দেখাবো না, সাবমেনু কিন্তু নরমালি শো করে না, নরমালি হিডেন অবস্থায় থাকে। যখন এটার প্যারেন্টকে ধরেন, এটাকে ধরলেন, এটাকে যখন মাউস পয়েন্টার নিয়ে আসবেন তখন সাবমেনুটা বের হবে, এমনটাই হয় নরমালি। তো আপনিও সেম কাজটাই করলেন, নরমালি দিয়ে রাখলেন হলো ডিসপ্লে নান, তারপরে পজিশন যখনই করলো, হভার করলো, তখন ডিসপ্লে দিলেন ফ্ল্যাক্স না দিয়ে যদি আপনি ব্লক দেন BLOC কে, তারপরেও শো করবে। কিন্তু আমাদের কাজের জন্য দরকার ছিল হলো ফ্ল্যাক্স, তো আমরা ফ্ল্যাক্স দিছিলাম। বুঝতে পারলেন? কোন অংশটুকু কঠিন লাগতেছে বলেন তো? পজিশন কি বুঝেন নাই? এর আগে যে পজিশন বুঝাইছি ওখানে কি পজিশন বুঝেন নাই এমন কিছু? এখন যেটা হলো ধরেন আপনার একটা আইকনের কথা চিন্তা করতেছেন, তাই না? একটা আইকন, তাই তো? আপনারা একটু কথা বলেন, যদি আমার কথা শুনতে পারেন তাহলে একটু বলিয়েন। কানেকশন লস্ট হয়ে গেছিল তো এর জন্য। আচ্ছা আচ্ছা, আচ্ছা। এখন আপনাদের দরকার হলো একটা আইকন, যে এখানে আসলে সাবমেনু যে আছে এটা কিভাবে আপনারা বুঝাবেন। তো
তো এটার জন্য ফার্স্টে যেটা করবেন এটা হলো যেটার সাবমেনু থাকবে ওকে একটা ক্লাস দিবেন। আপনি বলে দিলেন, ক্লাসের নাম দিলেন হ্যাভ সাব মেনু। সমস্যা আছে, আপনি এই ক্লাস দিলেন, এই নামে দিলেন, আপনার মন চাইছে অন্য নামে দিবেন, দেন, কোনো সমস্যা নাই। তো আমরা যাদের সাব মেনুগুলো আছে এদের জন্য একটা আমরা ডিজাইন রেডি করতে পারি। নেবার এর ভিতরে যাদের সাব মেনু আছে তার ভিতরে যে এ থাকবে, এই এ ট্যাগের কি করা যায় বলেন তো? কি এমন করা যায় যেন ক্লিক করলে এটা চলে আসে বা এটা হোভার করলে চলে আসে? একটা আইকন রেডি করা যায়, তাই না? এই আইকনগুলো আমরা কোথা থেকে পাবো? ফন্ট অসাম। তাই তো, ফন্ট অসাম থেকে ওইভাবে আমরা আইকনগুলো দিতে পারি। হ্যাঁ বলেন। স্যার আমি তো কাজটা একটু আগে আপলোড করছিলাম, যদি সময় করে একটু দেখতেন। স্যার ক্লাস নেওয়া শেষ হলে দেখব, যদি সময় পাই তাহলে দেখব, আদারওয়াইজ দেখতে পারবো না, কারণ আপনাদের সময় কাজ আপলোড করার সময় কিন্তু বাধা দেওয়া আছে। ক্লাস করেন আগে মনোযোগ দিয়ে, পরে কাজ দেখান। ঠিক আছে। আচ্ছা, এগুলা এখান থেকে আমরা এটা নিতে পারি ফন্ট অসাম থেকে। তো ফন্ট অসাম থেকে নিতে গেলে কিন্তু আমাদের আবার অনেক করতে হবে, ওই যে কি বলে ওগুলা অ্যাড করতে হবে। তো আমরা এখানে ছোট্ট একটা কাজ করতে পারি, দেখেন। এটাকে যদি আফটার দেই, আফটার দিলাম, হ্যাঁ, দিয়ে অনেকভাবে এটা করা যায়। তো আপনারা কয়েকটা ওয়েতে শিখবেন আস্তে আস্তে। এখন আমি একটা সহজ ওয়ে দেখাই এই মুহূর্তে। এখানে এটা দিয়ে রাখেন, দেখেন কি হয়। দেখেন একটা এরকম একটা আইকন চলে আসছে। তো আলটিমেটলি এটার নিচে যতগুলো আছে সবগুলাতে আসছে, কিন্তু এটার নিচে সবগুলাতে তো আপনার দরকার নাই, শুধুমাত্র দরকার হলো এইটাতে, তাই না? এই যে সার্ভিস, এটাতে সার্ভিসের 1 2 এগুলাতে কি দরকার আছে? জি না স্যার। আচ্ছা, তাহলে এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হলো এই নিচের গুলাই যেন না আসে, এখানে গিয়ে লিখতে হয় হলো এই একটা সিম্বল দিয়ে দিতে হয়, অথবা আপনি এখানে বোঝার জন্য দিলেন হলো হ্যালো লিখে রাখলেন, মানে সাবমেনু এটা আছে, যেন কনফিউজ না হন, সেজন্য হ্যালো দিলাম। দেখেন ওই আইকনটা দেওয়া মাত্রই হলো, এই যে দেখেন এই আইকনটা, এই যেটা যে দিছি এটা দেওয়া মাত্রই হলো শুধুমাত্র এই ট্যাগেতেই বসছে। আর যদি এটা না দেই তাহলে এর ভিতরে যতগুলা আছে সবগুলাতেই হ্যালো লেখা চলে আসে। এখন এই এইচটিএমএলটা একটু দেখেন, আমি দিছি এই হ্যাভ সাবমেনু, এটার ভিতরে যদি এ ট্যাগ থাকে তাহলে সবগুলাতে আসবে। আর যদি এখানে একটা এইরকম দিয়ে দেই, এর মানে হলো হ্যাভ সাবমেনু এর ভিতরে, মানে এর ইনস্ট্যান্ট যে এ ট্যাগ আছে ওটাতেই শুধুমাত্র ওই হ্যালো লেখাটা কাজ করবে। ঠিক আছে, আমার দরকার কি ইনস্ট্যান্ট যেটা ওটাই, সেজন্য আমি এখানে একটা এই সিম্বলটাই দিয়ে দিলাম। দেখেন শুধুমাত্র ওখানেই শো করার কথা, আর বাকিগুলাতে এই মুহূর্তে শো করবে না। তো আসলে হ্যালো টেক্সট তো আর দিব না, এখানে আমরা একটা ফাঁকা দিয়ে রাখলাম, দিয়ে এখানে যেটা করলাম আমি উইডথ দিলাম হলো সাপোজ কত দেওয়া যায়, 16 পিক্সেল, মানে আপনারা যেগুলা বুঝেন আমি ওটার ভিতরে চেষ্টা করতেছি। হাইট 16 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, জাস্ট এই অংশটুকু একটু দেখেন। আচ্ছা, এটা আসতেছে না, কারণ হলো এটা ডিফল্ট ডিসপ্লে হলো, আপনার বিপরীত ডিফল্ট ডিসপ্লে থাকে হলো ইনলাইন, আর ইনলাইন ডিসপ্লে দিলে
কি বলে উইড হাইট ঠিকমতো কাজ করে না। আমরা এর ডিসপ্লেটা যদি চেঞ্জ করে দিতে পারি তাহলে দেখবেন এটা কাজ করবে। এই যে দেখেন এটা শো করছে তো, তাই না? শো করছে না? জি। আচ্ছা, এখন আপনারা যেটা করতে পারেন, আপনাদের জন্য যেটা সহজ সেটা হলো একটা আইকন ডাউনলোড করেন। আইকন না তো, ওটা হলো এরো ডাউন। এরকম কত আইকন আছে, যে কোনো একটা আপনারা একটু এরো ডাউন একটা ডাউনলোড করে নিয়েন। এই যে এই ধরনের ফ্ল্যাট আইকনে গেলে স্যার ভালো আইকন পাওয়া যাবে। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা আইকন আপনারা ডাউনলোড করে নিন। আচ্ছা, কি বললেন? ফ্ল্যাট আইকন। ওকে, ফ্ল্যাট আইকন। স্যার ফ্ল্যাট আইকনে দেখি। ডাউন এরো, দেখেন কত সুন্দর সুন্দর আইকন। এই আইকনটাই আমরা ধরেন পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড দিবে নাকি ঝামেলা করবে? ডাউনলোড দিই আর ফুল আর কি, ওখানে প্রিমিয়াম আর ফ্রি আছে। ডাউনলোডিং তো দেখাচ্ছে। স্যার একটু সময় নিব। এত সময় তো আমাদের হাতে নাই। কারোর সাথে যোগাযোগ থাকলে বলেন এদেরকে তাড়াতাড়ি দেওয়ার জন্য। এটার ওয়েবসাইটের অথরটা তো কেউ কারো পরিচিত নাই আপনাদের? স্যার এর সাব একটার সাথে আমার পরিচিত আছে, কিন্তু স্যার বললে শুনবো না কথা। দেন, ফোন দিয়ে কোন জামগো ক্লাসের টাইম নাই, তাড়াতাড়ি ডাউনলোড করে দেন। কি ব্যাপার, এত লেট করতে কথা? সেটাই কথা, এত সময় কেন নিচ্ছে, কেন নিবে এত সময়? হ্যাঁ স্যার, রাইট বাটন ক্লিক দিয়ে ডাউনলোড করে লাইন। রাইট বাটনে ক্লিক করে ডাউনলোড করলে তো ওটা এসভিজি আসবে, কিন্তু আমার তো দরকার হলো পিএনজি। আমরা তো এসভিজি বুঝি না। স্যার অনলাইন থেকে এসভিজি আপলোড করে কনভার্ট করে নিবেন, সেটা তো ডাউনলোড করা তো সময় কি দরকার? স্যার লাইট শট দিয়ে স্ক্রিনশট দিলে তো পিএনজি ফরম্যাটে আসে। কি স্ক্রিনশটই দিতে হলো, এতক্ষণ ওয়েট করলাম কেন? সেটাও কথা। এটা এমনিতে আসে, আমাদের সাইটটা সমস্যা কথা নেবে আর কি, খুব সুন্দরভাবে ডাউনলোড করা যায়। আচ্ছা, এখন যেটা আমরা করতে পারি সেটা হলো রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড কালারটা আবার, তাই না? এখানে যেটা এখন আমরা করব সেটা হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, ওখান থেকে এটা আমরা সিলেক্ট করে দিব। কিছু আসছে? আচ্ছা, এটা আসছে। এখন হলো মনে হয় ব্যাকগ্রাউন্ড সাইজটা পাচ্ছে না, বড় হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড সাইজ আমি দিলাম হলো 100%। ওকে, আসছে এবার আইকনটা। এবার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি ফেলে দেন। দেখেন আইকনটা চলে আসছে। এটাকে ফটোশপ দিয়ে সাদা করে নেবেন আপনারা। হ্যাঁ, তো এটাকে আসলে আমাদের বসানো দরকার হলো পাশে, চলে আসছে নিচে। তো আমরা কি করতে পারি,
এটাকে আমরা পজিশন করে বসায় দিতে পারি হলো টপ থেকে, ধরেন আমি দিলাম হলো আপাতত 10 পিক্সেল দিলাম, রাইট থেকে দিলাম হলো 2 পিক্সেল। আমি জানি না কিভাবে আসবে, ওটাকে আমরা পজিশনিং করব এখন। যেহেতু আমরা দেখেন পজিশনের অনেক ছোট ছোট কাজ আছে, হ্যাঁ, সুন্দর সুন্দর। এই যে এখান থেকে বসায় দিলাম, আর রাইট থেকে আসলে 2 পিক্সেল দিছি, 2 পিক্সেল দিলেই মনে হয় হবে। হ্যাঁ, 16 আর 2। এখন কথা হলো কি, যদি এইভাবে আসলে কাজটা করতে চান, এই মুহূর্তে এই যে কালারটা, যে আইকনের কালারটা আমি কি নিছি, একটা ব্ল্যাক কালারের নিছি। আপনারা ব্ল্যাক কালারের নিতে পারবেন না, আপনাদের এটার সাথে হোয়াইট কালার ম্যাচ করে নিতে হবে। আলটিমেটলি আপনাদেরকে একটু ফটোশপ জানা লাগবে। আমার সিএসএস যখন শেষের দিকে থাকবে, আমাদের ফটোশপের একটা ক্লাস বা 2টা ক্লাস মনে হয় ফটোশপের হবে। এই টুকটাক কিছু চেঞ্জ টেঞ্জ করা টরা এইগুলা নিয়ে আর কি। তো দেখেন একটা সাবমেনু আপনারা অলরেডি বানায় ফেলছেন। এটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে সাবমেনু নিয়ে? না স্যার। সবাই বুঝছেন? কেউ বুঝেন নাই? না ভাই বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নাই। বুঝেন সবই, কিন্তু হোম টাস্ক তো জমা দেন কম, তাহলে কেমনে বুঝমু যে বুঝতেছেন? আসলে এখনকার টপিকগুলা শনিবারই বুঝতে পারবেন। সিরিয়াস যে বিষয়টা হলো, এখনকার টপিকগুলা ওই আগের টপিকের মতো একদম যে পানির মতো ওইরকম না। এখানে হলো বোঝার বিষয় আছে, কাজ করার বিষয় আছে, প্র্যাকটিসের বিষয় আছে। এখানে যদি এই তিনটাই বিষয় প্র্যাকটিক্যাল হইলেও সোজা আছে স্যার। হ্যাঁ, এগুলো যদি কেউ মিস করেন, ধরেন বুঝলেন না, প্র্যাকটিস করলেন না, কেউ যদি মিস করেন, তাহলে আসলে তাকে টানাটা একটু মুশকিল হয়ে যাবে আমাদের জন্য। বুঝতে আপনাকে হবেই, প্র্যাকটিসও আপনাকে করতে হবে। স্যার প্র্যাকটিস করলে সহজ লাগে বিষয়টা, স্যার দেখছি আমি, প্র্যাকটিস করলে সহজ লাগে। এখানে একটু ট্রিকি আছে বিষয়গুলা, বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে এখানে। আর কাজ তো আপনারা আসলে জমা দিচ্ছেন না সবাই, কাজ যে কেন দিচ্ছেন না বুঝতেছি না আমি আসলে। আপনাদের কি করলে যে কাজ জমা দিবেন এটাই বুঝতেছি না। আপনাদেরকে কি এখনই ডলার দিতে হবে নাকি, তাহলে কাজ করবেন এমন কি কিছু? যে আমরা তো কাজ করতেছি কিন্তু ডলার পাচ্ছি না, এমন কিছু কি? একটা কাজ করলে ভালো হয় না? কেমন? কোন শাস্তির ব্যবস্থা করা যায় না? শাস্তির ব্যবস্থা তো আসলে করা মুশকিল। আপনি এটা খুঁজে নেন, যারা কাজ না করবে ওদের কোনো শাস্তির কাজ করাটা এই মুহূর্তে মুশকিল, তবে আপনাদেরকে পুরস্কৃত করা যাইতে পারে যারা কাজ করবেন এদেরকে। এবং যারা পিছিয়ে পড়ছেন তারা যদি, যারা আমাদের সাথে সাথে ধরতে যদি পারেন, তাদের জন্য বিশেষ কিছু থাকবে। আর যারা সাথে সাথে আছে এরা তো এলিট লেভেলের, এরা তো এদের থেকে তো ভালো আর কিছু নাই, এরা তো সবচাইতে ভালো। স্যার যারা পিছিয়ে রয়েছে ওদের জন্য কি ঘোষণা বলেন? এখন কি মানে ঘোষণা করলে আপনারা যারা আগায় আছেন বা সাথে সাথে আছেন, এরা কি ইচ্ছাকৃতভাবে পিছিয়ে পড়বেন, তাই তো? তা তো অবশ্যই না, এটা ওদের জন্য মন্দ, মানে শুভ হবে না, কি মঙ্গলজনক হবে না। আচ্ছা, দেখি আপনাদের নকলায় যাবনি, নকলায় যাই দেখি আপনাদেরকে সাথে দেখা সাক্ষাৎ করে কি করা যায় না করা যায়। আসেন না এর মাঝখানে যাবো নকলায় যাবো।